এই যুগের আর ৫টা ছেলের মতো নয় ভারুণ। ভালোবেসে টাইম পাস করে একটা সময় ছেলে দিবে, এই চিন্তা ভারুণের মধ্যে নেই। তার স্বপ্ন প্রেমিকাকে সে বিয়ে করবে, তাদের বাবু হবে, একটা সুন্দর সংসার হবে। কিন্তু এককভাবে চাইলেই কি সব স্বপ্ন পূরণ হয়? আজ এমনই সাধারণ ছেলের গল্প তুলে ধরব এই ভিডিওতে, যে স্বপ্নটা হয়তো অনেকের সাথেই মিলে যাবে। ভিডিওটি না টেনে পুরো গল্পটি দেখুন, আশা করি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। মুভির শুরুতেই আমরা দেখি ভারুণ নামের একটা ছেলেকে, কিছুদিন আগেই যার ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের কারণে ভারুণ ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে বুঝতেই পারছে না এখন তার জীবনে কি করবে। এই হার্টব্রেকের পর থেকে ভারুণের ভালোবাসার উপর সমস্ত বিশ্বাস উঠে গেছে এবং সে সিদ্ধান্ত নেয় আর কখনো কোনো মেয়েকে ভালোবাসবে না। ভারুণের স্বপ্ন ছিল তার নিজের একটা বাড়ি থাকবে, একটা স্ত্রী থাকবে, একটা সন্তান থাকবে। কিন্তু ব্রেকআপের পর তার মনে হয় তার জীবনের সব কিছুই যেন শেষ হয়ে গেছে। তাই তার এক্স গার্লফ্রেন্ড যেসব জিনিস পছন্দ করত সে সব কিছুই আগুনে পুড়িয়ে ফেলে দেয় এবং ঠিক করে এখন থেকে বাকি জীবন সে খুব হিসেব করে সাবধানে চলবে। এই সব কথা সে তার বেস্ট ফ্রেন্ড অভিকে বলছিল। ভারুণ তার সব অনুভূতি, সব কথা অভিকেই বলে। এরপর গল্পে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় ভারুণ এখন একটি রেস্টুরেন্টের ম্যানেজার। সে খুবই কড়া স্বভাবের। রেস্টুরেন্টে তার উপস্থিতিতে কর্মচারীরা ভয় পেয়ে যায়। ভারুণ খুব ছোট ছোট বিষয়েও নজর দেয়। ব্রেকআপের পর থেকেই সে এসব বিষয়ে অতিরিক্ত সিরিয়াস হয়ে গেছে। সে হাইজিন নিয়ে খুব সচেতন এবং সামান্য ভুল হলেই কর্মচারীদের কাছ থেকে বের করে দেয়। এগুলো দেখে অভি বলে, ব্রেকআপের পর থেকে তুই একটু পাগল হয়ে গেছিস, তোর এখন একটা পরিবারের দরকার। আমি বলছি না প্রেম করে বিয়ে কর, আমি বলছি সরাসরি একটি মেয়ে খুঁজে বিয়ে করে ফেল। ভারুণ অভির কথা শুনে শাদি.কমে প্রোফাইল তৈরি করে এবং অনেক মেয়ের প্রোফাইল শর্টলিস্ট করে, তাদের সঙ্গে দেখা করতেও যায়। কিন্তু যত মেয়ে সে দেখতে যায় সবাই খুব অদ্ভুত ধরনের। এমনকি একজন মেয়েকে তো সন্দেহ হয় সে আসলে ছেলে না মেয়ে। এইসব দেখে ভারুণের মনে হয় আমি সারা জীবন সিঙ্গেলই থেকে যাব। এরপর শেষবারের মতো একটা মেয়ের সঙ্গে দেখা করতে রাজি হয় ভারুণ এবং সেই মেয়েটির অফিসে যায় দেখা করতে। মেয়েটির নাম অঞ্জলি। অফিসে ব্যস্ত থাকা সত্ত্বেও অঞ্জলি ভারুণের সঙ্গে দেখা করে এবং বলে, বিয়ের জন্য এত উত্তেজিত মানুষ আমি প্রথম দেখলাম। ভারুণ তাকে জানায় সে ছোটবেলা থেকেই অনাথ, তার মা বাবা কেউ নেই, জীবনে এমন কেউ নেই যার সাথে সে জীবন কাটাতে পারে, তাই সে একটি পরিবার তৈরি করতে চায়। ভারুণের এই দর্শন অঞ্জলির খুবই ভালো লাগে। তার মনে হয় ভারুণ খুব ম্যাচিওর মানুষ, তাই সে তাকে আরও সময় দিতে রাজি হয়। কথা বলতে বলতে জানা যায় অঞ্জলি আর ভারুণ দুজনেই বাচ্চা খুব ভালোবাসে। এটা শুনে ভারুণ খুব খুশি হয়, কারণ ভারুণ তো বাচ্চা চাইই। অঞ্জলির কাছে ভারুণের সঙ্গ ভীষণ ভালো লাগতে থাকে, তাই সে ভারুণের রেস্টুরেন্টেও আসে। এভাবেই তারা অনেক কোয়ালিটি টাইম কাটাতে থাকে এবং একে অপরকে গভীরভাবে পছন্দ করতে শুরু করে। এতটাই পছন্দ যে তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব তারা বিয়ে করে ফেলবে এবং সুন্দর এক মুহূর্ত দেখে তারা বিয়ে করে ফেলে। আর দুজনেই খুব খুশি হয়। বিয়ের পর তারা যেন আদর্শ বেস্ট কাপল। অনেক রোম্যান্স, একসঙ্গে সময় কাটানো, সবকিছুই খুব সুন্দরভাবে চলতে থাকে। ভারুণ কখনো ভাবেনি ব্রেকআপের পর তার জীবন এত সুন্দর হবে। সে তো ভেবেছিল আর কোনো মেয়ের সঙ্গে তার জোড়া লাগবে না। অবশেষে সেই সময়ও চলে আসে যার জন্য অঞ্জলি আর ভারুণ দুজনেই অপেক্ষা করছিল। অঞ্জলি প্রেগনেন্ট হয়। সব ধরনের চেক আপ করার পর জানা যায় অঞ্জলি প্রেগনেন্ট ঠিকই, কিন্তু সে সন্তান প্রসব করতে পারবে না। ডাক্তার জানান অঞ্জলির ইউটেরাস মানে তার গর্ভাশয় খুবই দুর্বল। এই কারণে সে সর্বোচ্চ 4 থেকে 5 মাস পর্যন্তই বাচ্চাকে পেটে রাখতে পারে। সোজা ভাষায় ডাক্তার বলে দেন অঞ্জলি কোনোদিন মা হতে পারবে না। এটা শুনে অঞ্জলি পুরোপুরি ভেঙে পড়ে, কারণ বাচ্চা তো তারও খুব পছন্দের ছিল, আর ভারুণেরও। কিন্তু এখন সে ভারুণকেও সন্তান দিতে পারবে না। এটা শুনে ভারুণ তাকে সান্ত্বনা দিয়ে বলে, টেনশন নেওয়ার কিছু নেই। অঞ্জলি বলে, আমি যদি বাড়িতে বলি তাহলে ওরা উল্টাপাল্টা কথা বলবে। তখন ভারুণ বলে, বাড়িতে বলার দরকার নেই, আর যদি বলতেই হয় তাহলে তুমি জানাবে, সমস্যা তোমার নয় আমার। কিন্তু মনের ভেতরে কোথাও ভারুণও ভেঙে পড়েছিল, কারণ তার জীবনের একমাত্র বড় স্বপ্ন ছিল একটি সন্তান এবং নিজের পরিবার সম্পূর্ণ করা। কিন্তু এই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না, এই ভাবনায় দুজনই মানসিকভাবে খুব ভেঙে পড়ে। তবুও ভারুণ অঞ্জলির খুব যত্ন করে। কিছুদিন পর আমরা দেখি অঞ্জলি আইভিএফ ফার্টিলিটি সেন্টারে যায়। সেখানে ডক্টর রাগা সবার সঙ্গে কথা বলছিলেন। তিনি ব্যাখ্যা করছিলেন সারোগেসি পদ্ধতিতেও সন্তান জন্মানো সম্ভব এবং যাদের সন্তান হয় না আজকাল তারা এই পদ্ধতিই বেছে নেয়। ডাক্তার রাগা জানান গত কয়েক বছরে তাদের ফার্টিলিটি সেন্টারের 100% সাকসেস রেট ছিল।
এটা শোনার পর অঞ্জলি রাঘার সঙ্গে দেখা করে জানায় সেও স্বাভাবিক উপায়ে মা হতে পারবে না, তাই সেই সরোগেসি পদ্ধতিতে মা হতে চায় এবং সে খুব দ্রুত আবারও তার সঙ্গে দেখা করবে। এরপর বারুণ অঞ্জলিকে নিতে আসে এবং তারা বের হয়ে যেতে থাকে। ঠিক সেই সময় ডক্টর রাঘার চোখ পড়ে বারুণের উপর এবং এখানে আমরা জানতে পারি ডক্টর রাঘা আর কেউ নন, বারুণের এক্স গার্লফ্রেন্ড, যে এক্স গার্লফ্রেন্ডের কারণে বারুণ ভেঙে পড়েছিল এবং জীবনে সবকিছু বদলে গেছিল। এরপর গল্পে আসে একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় কলেজ জীবনে বারুণ গভীরভাবে রাঘাকে ভালোবাসত, রাঘাও তাকে খুব ভালোবাসত বলেই মনে হতো। প্রতিদিনই বারুণ রাঘার বাড়িতে যেত এবং রাত পর্যন্ত একসঙ্গে সময় কাটত, দুজনই মজা করে ডাক্তার খেলত। বারুণের দিক থেকে ভালোবাসা ছিল সত্যিকারের এবং গভীর, সে এই সম্পর্ককে খুব সিরিয়াসলি নিয়েছিল। এমনকি রাঘাকে নিয়ে সে নিজের পুরো ভবিষ্যতও ভেবে ফেলেছিল। কিন্তু রাঘার মনেও একই স্বপ্ন ছিল না, তার মাথায় অন্য কিছু চলত, অন্যরকম চিন্তা। বারুণ তাকে নিজের সবকিছু মনে করত। সে পড়াশোনায় খুব মেধাবী ছিল আর তাই তার কাছে প্যারিসে যাওয়ারও অফার এসেছিল, কিন্তু সে তা ফিরিয়ে দেয় কারণ সে চেয়েছিল তার পুরো জীবন রাঘার সঙ্গেই কাটাতে। রাঘা ভালোভাবেই জানত বারুণ তাকে কতটা ভালোবাসে, কতটা পাগল তার জন্য, তাই সে অনেক সময় তাকে বোঝানোর চেষ্টা করত, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বিয়ে বা সন্তান কোনো কিছুই ভালো লাগে না। একদিন এমনও হয় যে রাঘা বারুণকে বলে, আজ আমার কিছু বন্ধু আসবে। রাঘা তখন বারুণকে বলেছিল, প্লিজ আমার বন্ধুদের সামনে আমাকে তোমার প্রেমিকা হিসেবে দেখাবে না, আমি তাদের বলেছি তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এই কথাগুলো বারুণকে খুব কষ্ট দিতে শুরু করে, তাই সে একদিন রাঘার সঙ্গে কথা বলে। বারুণ বলে, আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। রাঘা উত্তর দেয়, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি এখনও বিয়ের বিষয়ে কিছুই ভাবিনি। বাড়িতে আমার জন্য একটি ছেলে দেখেছে, নাম অর্জুন, আজ তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু এটা শুধু ফর্মালিটি, আমি তাকে না বলবো। কিন্তু যখন বারুণ রাঘাকে সেই ছেলের সঙ্গে রেস্টুরেন্টে দেখে তার মন ভেঙে যায়। সে বুঝতে পারে না ছেলেটিকে যখন সে পছন্দই করে না তাহলে দেখা করতে গেল কেন। এই কারণে সে রাঘার সঙ্গে ঝগড়া করে। সে বলে, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তোমার ছাড়া অন্য কোনো মেয়েকে কখনো ভাবিনি। রাঘা জবাব দেয়, আমি শুধু ফর্মালিটি করার জন্যই গিয়েছিলাম, যাতে বাড়ির লোকেরা ভাবতে না পারে যে আমার কারো প্রতি আগ্রহ আছে। আর তোমার ব্যাপারে সত্যি বলছি, তোমাকে খুব ভালোবাসি, কিন্তু বিয়ে আর সন্তান নিয়ে ভাবিনি। এরপর তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, দুজনেই রুমে যায় এবং সেখানে তারা দুষ্টু কাজ করে। পরের দিন সকালে বারুণ রাঘার সঙ্গে যোগাযোগ করতে চায়, কিন্তু রাঘা ফোন ধরেই না। এরপর একটি মেসেজ আসে, আজ থেকে আমাকে আর কখনো খোঁজার চেষ্টা করো না, এবং এভাবেই তাদের ব্রেকআপ হয়। এগুলো সব মনে করতে করতে বারুণ ফার্টিলিটি সেন্টারে রাঘার সঙ্গে দেখা করতে যায়। সে জিজ্ঞেস করে, তুমি এটা করতে চাইছো কেন? ডাক্তার রাঘা বলে, আমি তোমার মন ভেঙেছিলাম, আজও তার জন্য অনুশোচনা করি। আমি দেখেছি তুমি আর অঞ্জলি খুব সুখী, কিন্তু তোমাদের সন্তান নেই। আমি চাই এই খুশিটা পূরণ করতে। আমি যা ভুল করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত হিসেবে এটা করতে চাই। পরের দিন বারুণ অঞ্জলিকে বলে, ডাক্তার রাঘা আমাদের জন্য সন্তান ধারণ করবে, সে পুরোপুরি প্রস্তুত। অঞ্জলিও এই কথা শুনে খুব খুশি হয়। তারপর সারোগেসির সব প্রক্রিয়া শুরু হয়ে যায়। শুরুর দিকে রাঘার খুব ভয় লাগত, কারণ সে জানত না বারুণের সামনে কিভাবে দাঁড়াবে। কিন্তু যখন দেখে অঞ্জলি তাকে খুব সাপোর্ট করছে, তখন তার ভালো লাগে। অঞ্জলি রাঘাকে বলে, এই 9 মাস তোমাকে আমাদের বাড়িতেই থাকতে হবে, যাতে আমরা তোমার আর বাচ্চার পুরো যত্ন নিতে পারি। বারুণও এতে রাজি হয়। এদিকে অভি আসে এবং বলে, ভাই, তোর এক্স গার্লফ্রেন্ড আর তোর স্ত্রী এক বাড়িতে থাকবে, এটা কিভাবে ম্যানেজ করবি? বারুণ শুধু বলে, আমি কিছু নিয়ে এত বেশি ভাবি না, আগে সিদ্ধান্ত নিই, তারপর দেখি। এরপর সবাই একই বাড়িতে থাকতে শুরু করে। রাঘা খেয়াল করে বারুণ এখনও তাকে পুরোপুরি ক্ষমা করেনি। তারপরও বারুণ তার অনেক যত্ন নেয়। অঞ্জলি আর বারুণ রাঘার প্রতিটি ছোটোখাটো বিষয়েও নজর রাখে। হাসপাতালে চেক আপ করতে গেলে জানা যায় রাঘা প্রেগন্যান্ট, অর্থাৎ তাদের জীবনে একটি ছোট্ট বাচ্চা আসতে চলেছে। বারুণও যখন এই খবর শুনল, তারও খুব ভালো লাগলো। আর এবার বারুণ ঠিক করল সবাইকে সত্যিটা জানানোর সময় এসেছে। সে সবাইকে একটি রুমে ডাকে, যেখানে বারুণ অঞ্জলিকে জানায় যে এই সেই ডাক্তার রাঘা যে আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর সেই আমার মন ভেঙে দিয়েছিল। এই কথা শুনে অঞ্জলি পুরোপুরি অবাক হয়ে যায়। বিষয়টা শুনে সে খুবই কষ্ট পায় এবং বলে, তুমি আমাকে আবে এসব বলোনি কেন? এটা একরকম প্রতারণা।
কিন্তু ভারুন তাকে বলে, আমি তোমার সাথে প্রতারণা করিনি, শুধু সত্যটা লুকিয়ে রেখেছিলাম, কারণ যদি আগে বলে দিতাম তুমি কখনোই ডক্টর রাগাকে সারোগেট হিসেবে বেছে নিতে না, অথচ ওর কারণেই তো আমাদের জীবনে একটি ছোট্ট বাচ্চা আসতে চলেছে। কিন্তু এসব শুনে এখন অঞ্জলির কিছুই যায় আসে না, কারণ তার মনে হয়েছে ভারুন তাকে ঠকিয়েছে। সে খুব কান্নাকাটি করে। এরপর অঞ্জলি ভারুনের কাছে গিয়ে বলে, আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তবে বাচ্চা জন্ম না নেওয়া পর্যন্ত আমি তোমার সাথে এই বাড়িতেই থাকব। পরে আদালত যে সিদ্ধান্ত নেবে বাচ্চা সেখানেই থাকবে। আমি তোমাকে এখানে ডাকলাম কারণ এই জায়গাতেই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই আলাদা হবার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। অঞ্জলির এসব কথা শুনে ভারুনের খুব কষ্ট হয়, তবুও সে রাগার যথেষ্ট যত্ন নেয়। আর অঞ্জলির কথা বলতে গেলে সে এখন আর ভারুনের সঙ্গে একই ঘরে থাকে না, সোফায় ঘুমায়। তবুও ভারুন তার খেয়াল রাখে এবং তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু অঞ্জলি এত সহজে মানার মানুষ নয়। রাগার পেতে যখন প্রথমবার শিশুটি লাথি মারল তখন দুজনেই সেই মুহূর্তটাও অনুভব করেছিল, কিন্তু অঞ্জলি এখন আর ভারুনের সঙ্গে বেশি সময় কাটায় না। তার মনে হয় হয়তো রাগা আর ভারুনের মধ্যে এখনও কিছু চলছে। একদিন রাগা আর ভারুন একসঙ্গে বসেছিল আর অঞ্জলি চুপচাপ তাদের দেখছিল। ঠিক তখনই ভারুন তাকে দেখে চিৎকার করে বলে, ভিতরে চলে আসো, যদি সত্যি মনে হয় আমাদের মধ্যে কিছু চলছে তাহলে তো তুমি ঘরের বাইরে অনেকবারই ছিলে, যদি কিছু করার থাকতো আমরা অনেক আগেই করতে পারতাম। তুমি যে প্রতারণার কথা বলছো, যদি আমরা এখানে কিছু করতাম তাহলে সেটাই হতো আসল প্রতারণা। ভারুন স্পষ্ট করে অঞ্জলিকে বলে, আমার যতটা তোমাকে দরকার ঠিক ততটাই আমার এই বাচ্চাকে দরকার, আর তাই রাগাতেও দরকার, কারণ তারই ভিতরে আমাদের সন্তানটা আছে। কিন্তু অঞ্জলির প্রচণ্ড রাগ হচ্ছিল, আর তাই সে সিদ্ধান্ত নেয় সে তার মা বাবার বাড়িতে চলে যাবে, এবং সে চলে যায়। যখন অঞ্জলি তার মা বাবার বাড়িতে পৌঁছায় সে দেখে ভারুন ইতিমধ্যেই সেখানে এসে গেছে, আর সে গোদ ভাড়াইয়ের আয়োজনও করে ফেলেছে। অর্থাৎ মেয়েরা প্রেগনেন্ট হলে একটা আনন্দ আয়োজন করা হয়। এটা দেখে অঞ্জলি বুঝে যায় ভারুন একটা গেম খেলতে চাইছে। সে মনে মনে বলে, যদি তুমি খেলতে চাও ঠিক আছে, তাহলে আমিও খেলবো। আমরা দেখি অঞ্জলি পুরো বাড়িতে একটা কথা ছড়িয়ে দেয়। মূল সমস্যা আসলে বরুণের শরীরেই। ফলে ভারুন যেদিকেই যায় সবাই তাকে বলে স্ট্রেস নিও না। কেউ কেউ নানা রকম ওষুধও সাজেস্ট করে আর বলে দেখবে সব ঠিক হয়ে যাবে। সবাই তাকে সান্ত্বনা দিতে চাইছে। ভারুন খুব ভালো করেই বুঝে যায় এইসবের পেছনে কার হাত আছে, কারণ সেই তো একদিন অঞ্জলিকে বলেছিল, তুমি চাইলে সবাইকে বলতে পারো, সমস্যা আমার। এদিকে গোদ ভাড়াই অনুষ্ঠান শুরু হয়। মূলত অঞ্জলির জন্য অনুষ্ঠান হবার কথা ছিল, কিন্তু অঞ্জলি রাগাকেও পাশে বসে এবং বলে, তোমাকেই তো গোদ ভাড়াইয়ে সবচেয়ে বেশি দরকার। কিন্তু রাগা আর ভারুনের মেলামেশা দেখে অঞ্জলি ভেতরে ভেতরে জ্বলছিল, আর এটা রাগাও খুব ভালোভাবে লক্ষ্য করছিল। রাতে রাগা অঞ্জলিকে বলে, বরুণ তোমাকে যা বলেছে ওটা পুরো সত্যি নয়, পুরো সত্যিটা আমি বলি। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। রাগার বাবা একদিন ভারুনকে ফোন করে বলেন, তুমি আমার মেয়ের জীবন নষ্ট করেছো, সে প্রেগনেন্ট। এটা শুনেই ভারুন তড়িঘড়ি করে একটি আংটি কিনে রাগার বাড়ির দিকে রওনা হয় এবং গিয়ে রাগাকে বলে, তোমার একদমই চিন্তা করার দরকার নেই, এই বাচ্চাকে আমি গ্রহণ করব, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে বিয়ে করব, সারা জীবন তোমার খেয়াল রাখব। কিন্তু ঠিক তখনই ভারুন জানতে পারে রাগা ইতিমধ্যেই বাচ্চা বের করে ফেলেছে। এটা দেখে ভারুনের মন একেবারে ভেঙে যায়। এই কারণেই তার হার্ট ব্রেক হয়েছিল। সব কথা শোনার পর অঞ্জলি আরও ক্রুদ্ধ হয়ে ওঠে এবং সে গিয়ে ভারুনকে পড়ে, তুমি আমাকে কি মনে করো, কেন আমাকে শুরুতেই সব কিছু বলনি? সত্যি কথা না বলা এটাও একটা বড় প্রতারণা। ভারুন বলে, আমি যদি তোমাকে সব বলতাম তুমি ভাবতে যে অ্যাবর্শনের পরও আমরা বাচ্চা নিতে পারিনি, সেই কারণে আমরা এখনই বাচ্চাকে চাইছি। এবং সত্যিই অঞ্জলি আসলে এটাই ভাবছিল। অঞ্জলি বলে, তোমাদের দুজনকে দেখলে মনে হয় যেন তোমাদের মাঝখানে আমি এসে দাঁড়িয়েছি। তোমাদের প্রথম প্রেমের গল্প এত দারুণ ছিল যে আমাদের প্রেমের গল্পটা তার সামনে খুবই সাধারণ মনে হয়। ভারুন জবাব দেয়, রাগার সঙ্গে যা হয়েছিল সেটা খুবই অ্যাডভেঞ্চারাস ছিল। সে আমাকে শিখিয়েছিল কিভাবে ভালোবাসতে হয়। যখন আমি তাকে ভালোবাসতাম তখন আমার মুখে একটা শিশুসুলভ সরলতা ছিল। আমি তার বলা প্রতিটি কথা চোখ বড় বড় করে মন দিয়ে শুনতাম, কিন্তু এখন আর সেই সরলতা নেই। এখন আমি মানুষকে ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে আমার নিজের মন ভাঙবে না। সে আরও বলে, রাগাকে আমি পছন্দ করি ঠিকই, কিন্তু এখন আর তাকে আগের মতো ভালোবাসি না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং তোমাকে সবসময় আমার পাশে দেখতে চাই।
কিন্তু অঞ্জলির এসব শুনতে একেবারে ভালো লাগছিল না। তাই আংটি খুলে ভারুনের হাতে দিয়ে বলে, ডিভোর্স পেপারে যত তাড়াতাড়ি সম্ভব সাইন করে দিও। এবার রাগা অঞ্জলিকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি যদি ভারুনকে ডিভোর্স দাও তাহলে হয়তো আমি আবার তার সঙ্গে এক হয়ে যাব, কিন্তু সত্যি কথা হলো তুমিও এখনও ভারুনকে ভালোবাসো। যেমন আমি ভুল করেছিলাম ভারুনকে ছেড়ে দিয়ে, তুমি সেই ভুলটা করো না। অঞ্জলি বলে, যে ভারুনকে তুমি ছেড়েছিলে আর যে ভারুন আমাকে পেয়েছে, এই দুজন ভারুনের মধ্যে অনেক পার্থক্য আছে। তখন রাগা বলে, যে ভারুনকে আমি ছেড়ে গিয়েছিলাম সে তখন কেবল একটা ছেলে ছিল, আর যে ভারুন এখন তোমার কাছে আছে সে একজন পরিপূর্ণ মানুষ। আমি আজও অনুতপ্ত যে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। আমি চাই না এই অনুতপ্ত তোমাকেও করতে হোক। সময় ভাবে পুরনো ভারুনই ভালো ছিল, কিন্তু আসল সত্যি হলো আজকের ভারুনই সেরা। এবার দাদিও অঞ্জলিকে বোঝায়, ভারুন তোমার খুব খেয়াল রাখে, তোমাকে খুব ভালোবাসে। তুমি যখন পুরো বাড়িকে বলেছিলে সমস্যা ভারুনের, তখনও ভারুন একটা কথাও বলেনি। তিনি আরও বলেন, রাগা আর ভারুন এতদিন একসাথে থেকেছে, চাইলে তারা অনেক কিছু করতে পারত, কিন্তু ভারুন সবসময় শুধু তোমাকেই ভালোবাসত, তাই তারা কিছুই করেনি। কিছুদিন পর রাগার ডেলিভারি হয় এবং সে একটি মেয়ে শিশুর জন্ম দেয়। এটা দেখে ভারুন অত্যন্ত খুশি হয় এবং সে মেয়েটিকে খুব আদর করে এবং বলে, এই বাচ্চা না আমার মতো, না রাগার মতো, না অঞ্জলির মতো, এই বাচ্চা একদম আমার মায়ের মতো। এর কিছুক্ষণ পর সব ভুল বোঝাবুঝি দূর করে অঞ্জলিও চলে আসে, কারণ এই মুহূর্তটির জন্য সেও দীর্ঘদিন অপেক্ষা করছিল। সে তার মেয়েকে কোলে নেয় এবং রাগাকে বলে, এই মেয়ে যতটা আমার ততটাই তোমারও, এখন থেকে আমরা সবাই একসাথেই থাকব। এরপর ঘটনা চলে যায় 3 বছর পর। আমরা দেখি রাগা তার জীবনের লাভ স্টোরির ওপর ভিত্তি করে একটি বই প্রকাশ করে। বইটি প্রকাশ হতেই খুব জনপ্রিয় হয়ে যায়, আর বইয়ের সঙ্গে সঙ্গে রাগাও বিখ্যাত হয়ে যায় এবং এইভাবেই গল্পটি শেষ হয়। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আরও নতুন নতুন ফ্রেশ কন্টেন্ট পেতে পারেন। আবার দেখা হবে আরেকটি দারুণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।